সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর কাজ সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মাসের শুরু থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। বিহারে ভোটাধিকার প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। বাংলার ক্ষেত্রেও এই 11টি নথি চাওয়া হতে পারে। এই নথিগুলি হল: 1. সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 2. 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি। 3. বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 6. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। 7. বনপালের সার্টিফিকেট। 8. কাস্ট সার্টিফিকেট। 9. এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ। 10. পারিবারিক রেজিস্টার। 11. সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না। শুধু নিজের নথি দেখাতে হবে। না থাকলে অভিভাবকের নথিও দিতে হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।